বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হলমা কলেজ মুন্সিগঞ্জের সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের কোর্স নারী ও পরিবার কল্যাণ অধ্যায় ৩ বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনীতির নারীর অবস্থান এর আওতায় বাংলাদেশের নারী স্বাস্থ্য সমস্যার কারণ শীর্ষক পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি পাঠদানকারী শিক্ষক, সমাজকর্ম বিষয়ের প্রভাষক আব্দুল করিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানের বিষয়বস্তু বাংলাদেশের নারী স্বাস্থ্য সমস্যার কারণ। বাংলাদেশের প্রায় অর্ধেক নারী, এদেশের জনগোষ্ঠীর বিশাল সংখ্যক নারীর স্বাস্থ্য সমস্যা একটি প্রকট রূপ ধারণ করেছে। এর পেছনে অন্যতম প্রধান যে সকল কারণ রয়েছে তার মধ্যে কতিপয় সাধারণ কারণ এখানে উল্লেখ করা হয়েছে। যে সকল কারণে বাংলাদেশের নারী জনগোষ্ঠী বিভিন্নভাবে স্বাস্থ্য সমস্যায় ভুগছে, এর মধ্যে অন্যতম প্রধান কারণ দারিদ্র। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় 1/5 চরম দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে। এছাড়াও দেশের অনেক নিম্নবিত্ত পরিবারের যারা নারী সদস্য রয়েছে, এদের স্বাস্থ্য সমস্যা সবচেয়ে বেশি। সাধারণত দারিদ্র্যের কারণে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এই সকল নারী জনগোষ্ঠী তাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে অক্ষম। এর বাইরে দারিদ্র্যের কারণে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাও ততটা কার্যকর ভূমিকা পালন করে আসছে না, যার কারণে দারিদ্র্যপীড়িত গ্রামের জনগোষ্ঠী ব্যাপকভাবে যেরকম স্বাস্থ্য সমস্যায় ভুগছে, ঠিক সেরকম নারী জনগোষ্ঠী সবচেয়ে বেশি স্বাস্থ্য সমস্যার শিকারে পরিণত হচ্ছে। অশিক্ষা ও অজ্ঞতা। বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে নারীদের অশিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতা নারী স্বাস্থ্য সমস্যার অন্যতম প্রধান কারণ। অশিক্ষার কারণে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ব্যবস্থা সম্পর্কে তারা ততটা সচেতন নয়। এছাড়া যতটুকু শিক্ষা অর্জন করে এর মধ্য দিয়ে তাদের যা জানা দরকার স্বাস্থ্যসম্মত জীবনযাপন ব্যবস্থা সম্পর্কে তারা ততটুকু জানে না। বিদায় এই অজ্ঞতার কারণে নারী স্বাস্থ্য সমস্যা বহুমুখী রূপ ধারণ করছে। অবহেলা। অবহেলা বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় প্রাচীনকাল থেকেই নারীদের প্রতি অবহেলার দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়ে থাকে। সাধারণত পুরুষদের স্বাস্থ্য ব্যাপারে যতটা গুরুত্ব প্রদান করা হয়, নারীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ব্যাপারে সেরকম গুরুত্ব আরোপ করা হয় না। এরূপ নারীদের প্রতি যে অবহেলা, তার জন্য নারীদের স্বাস্থ্য সমস্যার সমাধানে তেমন কোনো ব্যবস্থা পূর্ব থেকে গ্রহণ করা হয়নি। এর ফলে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য সমস্যা দিনে দিন বহুমুখী রূপ লাভ করছে। কুসংস্কার। কুসংস্কার বাংলাদেশের একটি সাধারণ সমস্যা। বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচলিত প্রথা, রীতিনীতি ও আচরণের মধ্যে একটা জিনিস লক্ষণীয় যে যেখানে অনেক উপাদেয় খাবার বা পুষ্টিকর খাবার গর্ভকালীন সময়ে মায়েদের অথবা জন্মদানকারী শিশুর মা
তার স্বাস্থ্যের জন্য যেরূপ পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ করা আবশ্যক সেগুলি থেকে বিরত থাকে। এভাবে দেখা যায় যে কুসংস্কারবশত প্রয়োজনীয় খাদ্য উপকরণ সম্বলিত পুষ্টিকর খাবার থেকে নারীরা বিরত থাকে। এর ফলে নারীর স্বাস্থ্য সমস্যা জটিল আকার ধারণ করে। মৌলিক মানবিক চাহিদা পূরণের অপর্যাপ্ততা। পর্যাপ্ত পরিমাণ মৌলিক মানবিক চাহিদা পূরণের মধ্যে মানুষের স্বাস্থ্যকর জীবন ব্যবস্থার একটি প্রতিফলন ফুটে ওঠে, কিন্তু বাংলাদেশের নারীরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই চাহিদার তুলনায় কম খাদ্য গ্রহণ করে থাকে। সাধারণত দেখা যায় পরিবারের পুরুষ সদস্যরা যথাসাধ্য নিজেদের চাহিদা মতো পর্যাপ্ত খাদ্য গ্রহণে সচেষ্ট যতটা থাকে, নারীরা তাদের প্রয়োজনীয় চাহিদা মোতাবেক পর্যাপ্ত খাদ্য গ্রহণে ততটা সচেষ্ট নয়। এরূপ মৌলিক মানবিক চাহিদা পূরণের অপর্যাপ্ততার কারণে নারী স্বাস্থ্যের সমস্যা দেখা যাচ্ছে। অপুষ্টি। সাধারণত খাদ্যের যে সকল উপাদান রয়েছে যেগুলিকে আমরা সুষম খাদ্যের উপাদান হিসেবে গণ্য করি, যার মাঝে পুষ্টিকর খাদ্য উপাদান রয়েছে, সেরূপ খাদ্য যথাযথভাবে গ্রহণের অভাবে বাংলাদেশের নারী সমাজের মাঝে অনেক ক্ষেত্রে অপুষ্টি দেখা দেয়। এই অপুষ্টির কারণে স্বাস্থ্য সমস্যা জটিল আকার ধারণ করে থাকে। স্বাস্থ্যবিধি মেনে না চলা। স্বাস্থ্যসম্মত সুস্থ জীবনযাপন স্বাস্থ্যবিধি মেনে চলার উপর নির্ভর করে, কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কে যতটুকু জানে ততটুকু আমাদের দেশের অধিকাংশ নারী মেনে চলে না। সাধারণত স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি গুরুত্ব আরোপ না করে স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে নারীদের অনেকেই নানান রকম সমস্যায় ভুগছে। মনোদৈহিক নির্যাতন। আমাদের দেশে বহুকাল আগে থেকেই দেখা যায় যে নারীরা বিভিন্নভাবে নিজ পরিবারে, সমাজে কিংবা স্বামী গৃহে অর্থাৎ শ্বশুর বাড়িতে যাওয়ার পর নানান রকম মানসিক চাপ কিংবা দৈহিক নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু অনেক নারী দেখা যাচ্ছে এরূপ মানসিক চাপ ও দৈহিক নির্যাতন সয়ে যাচ্ছে, সহজে প্রকাশ করছে না। এরূপ অবস্থায় এই মনোদৈহিক নির্যাতনের কারণে নারীদের স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করে থাকে। অসচেতনতা। সাধারণত নারী সমাজ আমাদের দেশের যেই গ্রামাঞ্চলের সমাজ ব্যবস্থা, সেখানে নারীরা ততটা সচেতন নয়। নারী বা পুরুষ কেউ নারীদের স্বাস্থ্যের বিষয়ে পুরোপুরি সতর্কতা অবলম্বন করে না। সাধারণত নারীদের ব্যাপারে, তাদের জীবনযাপনের ব্যাপারে, তাদের চাহিদাগুলির ব্যাপারে, তাদের কখন কী ধরনের জীবন ব্যবস্থা অবলম্বন করা দরকার, এসব বিষয়ে তেমন কোনো সচেতনতা গ্রাম অঞ্চলের নারীদের মধ্যে তেমন একটা দেখা যায় না। এরূপ অসচেতনতার কারণে নারীদের স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্বাস্থ্যসেবার অপ্রতুলতা। বাংলাদেশে নারীদের, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় যে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম রয়েছে, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে শহরকেন্দ্রিক। গ্রাম অঞ্চলে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাম্প্রতিককালে বিস্তৃতি লাভ করলেও ততটা কার্যকরভাবে ভূমিকা পালন করতে পারছে না। এরূপ স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে দেখা যাচ্ছে যে গ্রামের নারী সমাজ তাদের স্বাস্থ্য সুরক্ষায়
প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হবার ফলে স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছে। অনৈতিক কাজে ব্যবহার। প্রাচীনকাল থেকেই নারীদেরকে অনেক সময় অনৈতিক কাজে ব্যবহার করা হয় থাকে। এরূপ অনৈতিক কাজে ব্যবহার করলে নারীদের বিভিন্ন রকম দৈহিক রোগ সহ মানসিক রোগের শিকারে পরিণত হচ্ছে। এরূপ মনোদৈহিক রোগের ফলে নারী সমাজ স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হচ্ছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের নারী স্বাস্থ্য সমস্যার এসব কারণের বাইরেও আরও অনেক কারণ থাকতে পারে। আজকের পাঠদান কার্যক্রমের উপস্থাপনায় বাংলাদেশের নারী স্বাস্থ্য সমস্যার যে সকল কারণ আলোচনা করা হয়েছে, এর থেকে তোমরা যতটুকু জানতে, বুঝতে এবং আত্মস্থ করতে পেরেছ, আশা করা যায় পাঠ্য বই নিয়মিত অধ্যয়নের মধ্য দিয়ে তোমরা এ সম্পর্কিত আরও জ্ঞান লাভ করতে সক্ষম হবে। এই বলে আজকের পাঠদান কার্যক্রমের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি।